মুমিন নাপাক হয়? তা আপনি যে বিবির কাছে যান গোসল ফরজ হয় তখন কি হয়? তখন তো নাপাক। কইন জোরে জোরে বাংলাদেশে সাধারণ মানুষ 88% বক্তাই কথা কয় যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে না, নাপাক হয়ে যাবেন গোসল করবেন। মুসলমান কখনো নাপাক হয় না, আর কাফের কখনো পাক হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহারে কি অবস্থা মাইকের, আমার তো শক্তি সব চলে যাচ্ছে, হাসের দিন সেন্সা খাইতে হবে। আরে খাওয়ার টাইম আছে, আমি তো এখন বোঝাবো বিয়ানি আছে। আমাদের এই প্যান্ডেল কিছুই লাগে না, যন্ত্র এটা ঠিক, আমাদের মেজাজ ঠিক, এটা গর্ব সব গর্ব। এটা খেয়াল রাখবেন সব সময়, যে কোনো আলেম স্কলার বক্তা মাইকটা ভালো দিবেন। কথা বুঝতে পারছেন? আপনাদের দরকার ছিল এই কুলিয়ার চর থেকে মাইক না এনে ভৈরব থেকে ভালো মাইক বানানো দরকার ছিল। সে যাই যা হবার তো হয়ে গেছে, আমার এখন গমনের সময় হইতেছে, যাওয়ার সময়। তোমরা বসো না বাবা, দাঁড়ায় আছে যারা বসো। এত কঠিন কথা বললাম যে মুসলিম বা হিন্দু যারা মুসলমানরা বসো, চামড়া লাগে না, এত গন্ডার চামড়ার চুমুটা দেয়া যায়। সম্মানিত শুধু কথা শুনতেছেন, মুমিন কখনো নাপাক। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সব পবিত্রতা আল্লাহর, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পর সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক যতক্ষণ ঈমান, আর কাফের কখনো পাক যতক্ষণ কুফর। আমার বিশ্বাস কথাটা বুঝে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা স্ত্রীর কাছে যাই, জানলাম না, আর যাওয়া মানিও তো বুঝছেন না, আরো ফিলে বলতে হবে গোসল ফরজ হয় না কেন? নাপাক হয়ে যাবে না না না, স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, মুসলমান নাপাক হয় না, জুনুব হয়। জুনুব নাপাক তো নাজাস, এটা আসছে কিভাবে? যে স্ত্রী সহবাস করলে নাজাস হয় না। জুনুব, জুনুব কাকে বলে? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় জুনুব। তাহলে আমরা স্ত্রী সহবাস করলে নাপাক হই না, কি হই? জুনুব। গোসল ফরজ, গোসল সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা মাসালা বলে দিই, এটা শীতকালে দরকার। আর শীত চলে গেল, আগামী শীত আছে না? কই না জোরে। বাংলাদেশে একটা কথা আছে, মাগে কাকে বাগে। হ্যাঁ, আরে চর অঞ্চলে তো শীত মারাত্মক আছে, শহরে নাই, কমে গেছে। এখন দেখা যায় মাঘ মাসে যুবক স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছে, গোসল ফরজ না? মাসালা জানানোই কষ্ট করে, রাত 12টায় পুকুরে যায় টক করে কাকে আর গোসল করে। কে করছে তোমার এই কষ্ট? চুপচাপ ঘুমায় থাকে। সাথে সাথে কি গোসল ফরজ? কখন ফরজ? ইদা দাখালা ওয়াক্তুল ফাজর, ফজরের টাইম যখন এন্ট্রি হবে তখন গোসল ফরজ। এরা কি গোসল ফরজ? একদিন মাঘ মাসে শীত করে যদি শাস্তি পায়, পুরা শীতকালে তো ভয়তে বই গেছে যাবে না। আরে বারে হাসেন কেন? এটা তো সব কথা মনে করে লজ্জা পেয়েছে। এরা বিয়ে শাদী করে ভাবসা পেয়ে গেল। তো গোসল ফরজ কি সাথে সাথে না ফজর রক্ত হইবে? হ্যাঁ, তবে এর আগে যদি আপনি কোরআন শরীফ পড়তে চান, তাহাজ্জুদ পড়তে চান, তখন আবার গোসল ফরজ। তাহলে আমরা মাসালা না জানা থাকার কারণে বেহুদাই কষ্ট মাঝে মধ্যে করি। আর এইটা মনে করি মুজাহাদা। এটা মুজাহাদা না, এটা তো নিজের কষ্ট নিজে করলেন।
কথা বলেন আমাদের দেশে মুজাহাদা বুঝে না সুফি দরবেশ হইলে 6 মাস গোশত খায় না কাঠের তক্তায় ঘুমায় জঙ্গলে যে চিল্লা দেয় এক জায়গায় বসে তাসবিহ পড়ে এটা মুজাহাদা না সুন্নাত তরিকায় চলে সবচেয়ে বড় মুজাহাদা আপনি একদম গোশত ছেড়ে দিবেন কেন এটা হারাম জিনিস হাদিস শরীফে এসেছে খায়রুত তাআমি ফি দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু দুনিয়া আখিরাতের সেরা খাদ্য হচ্ছে গোশত মাঝে মধ্যে কম গোশত খাওয়া সুন্নাত আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বিদআত কারণ খুব বেশি গোশত খেলে অন্তর শক্ত হয়ে যায় ইমাম শাফি বলেছেন ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা বেশি গোশত খেলে তা অন্তরকে শক্ত করে দেয় তাহলে একদম গোশত ছেড়ে দেওয়া সুন্নতের খেলাফ আবার প্রতিদিন বেশি বেশি গোশত খাওয়া সুন্নত তাহলে মুজাহাদা কি সুন্নতের উপর চলা সুবহানাল্লাহ আমরা আমাদের দেশের পিশাবরা মুজাহাদা বুঝে না গোশত খাবে না গোশত ছাড়া খিচুড়ি খাবে কাঠের তক্তায় ঘুমাবে বুঝলেন এর নাম দিয়েছে মুজাহাদা আর কাপড় যেটা পরবে 3 মাস দিবে না টুপিতে 3 পরে গেছে 3 বছরে আতর লাগায় না শরীরে প্লাস্টিকের জুতা তার সার জ্বালায় এটা নাম দিয়েছে মুজাহাদা খোঁজ করে দেখা যায় তাহলে